শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে নকশি পিঠার এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। এতটা ক্রিস্পি আর কুড়মুড়ে, সেটা না বানিয়ে খেলে আপনি বুঝতে পারবেন না। তো যাই হোক, শুরুতেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে আমি দিয়েছি 3.5 কাপ পানি। হ্যাঁ, পানিটা দেওয়ার মেজারমেন্ট করে দেওয়ার কারণ হলো কি, তাহলে রুটির যে ব্যাটারটা সেটা একদম পারফেক্ট হবে, যে ডোটা আমি তৈরি করব। তো পানিটা যখন একবারে বলক চলে আসবে, ঠিক সে পর্যায়ে আমি দিয়ে দিব এখানে লবণ স্বাদ মতো, আর রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপর আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে নিচ্ছি। আবারও পানিতে যখন বলক চলে আসবে একেবারে ভালোভাবে, ঠিক সে পর্যায়ে আমি এখানে চালের গুঁড়িটা অ্যাড করব। তো 1 কাপ পানির জন্য এখানে 2 কাপ চালের গুঁড়ি অ্যাড করব, তাহলে কিন্তু একদম পারফেক্ট হয়। তো আমি ঠিক সেইভাবে দিয়ে দিচ্ছি। লাস্ট পর্যায়ে আমি 1/2 কাপ এখানে ময়দা দিয়ে দিলাম। 3.5 কাপ পানি দিয়েছি, এখানে 6 কাপ আটা এবং 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে মিক্সড করে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আমি অফ করে দিয়েছি। আর কারেন্টের চুলা এমনিতেই হিট থাকে, আর যদি আপনারা গ্যাসের চুলায় দেন তখন কিন্তু একেবারে লো ডোটা তৈরি করে নিতে পারেন। তো যাই হোক, এখন চুলা বন্ধ করে 2 মিনিটের মতো চুলার উপর রেখে দিব। তারপর আমি এখানে একটা বড় ডিশ নিয়েছি, এই ডিশে আমি ডোটা তৈরি করে নিব। এটাকে প্রথমে খুব ভালো করে মেখে নিতে হবে। তাহলে হবে কি, ডোটা যত ভালো করে এটাকে মথে নেবেন তত ভালো কিন্তু রুটিটা সফট হবে আর ভালো হবে। আর এইটা আমি তৈরি করে নিয়েছিলাম শুধু এই পিঠা বানানোর জন্য না, এটা দিয়ে আমি পুলি পিঠা বানিয়েছি, রুটি বানিয়েছি, তারপর এই নকশি পিঠাও বানিয়েছি। আর এইভাবে যদি আপনি এই ডোটা তৈরি করে নেন তাহলে আপনি রুটি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পরও বানিয়ে নিতে পারবেন, আর পিঠাও বানিয়ে নিতে পারবেন। তো আমি পিঠাগুলো প্রথমে বানিয়ে নিয়েছি। তো পিঠা বানানোর জন্য তো প্রথমে রুটি বানাতে হবে, এই জন্য আমি প্রথমে রুটিটা বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। আর যেহেতু আমি এটাকে কুড়মুড়ে ক্রিস্পি করে বানিয়ে নিব, সেহেতু পাতলা পাতলা করে রুটিটা বেলে নিলাম। এখন আমি বিভিন্ন ডিজাইন করে এগুলোকে কেটে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি এরকম ছাঁচ না থাকে তাহলে কিন্তু মশলার যে কৌটা আছে সেই যে কোনো বয়মের কৌটা দিয়ে কেটে নিতে পারেন, অথবা গ্লাস দিয়ে কেটে নিতে পারেন। তারপর গ্লাস দিয়ে কেটে নেওয়ার পর চামিচ দিয়ে দিয়ে সাইডে ডিজাইন করে নিতে পারেন, তাহলেও কিন্তু হয়ে যাবে খুব সুন্দরভাবে এই পিঠাগুলো। তো দেখেন, বানানো শেষ। এইভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি তেলে পিঠা ভাজিয়ে নিয়েছিলাম, এখানে পুলি পিঠা বানিয়ে নিয়েছিলাম, সেই তেলেই আমি পিঠাগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার সাথেই মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলেছে। আমি ভাবতেই পারিনি যে এত সুন্দরভাবে ফুলে উঠবে চালের গুঁড়ির এই পিঠাগুলো। তো বিশেষ করে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, মিষ্টি জাতীয় পিঠাগুলো, তাদের জন্য এই পিঠাটা জাস্ট জমে যাবে, এত মজাদার। সেটা আপনি এটা একবার যদি বানিয়ে নেন তাহলেই বুঝতে পারবেন। তো এখন কিন্তু পিঠাগুলোকে আমি লালচে করে ভেজে নেব। একদম লালচে করেও ভেজে নেওয়া যায়। তো আমার শাশুড়ি মা বলছিল একদম বেশি লালচে না করতে, সেজন্য আমি হালকা একটু লালচে টাইপের করে এগুলোকে নেমে নিয়েছি। একবার হলেও কিন্তু রেসিপিটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন শুধুমাত্র এই চালের গুঁড়ি দিয়ে। আর এইভাবে ব্যাটারটা তৈরি করে যদি বানিয়ে নেন তাহলে এক ঝামেলাতেই আপনি কিন্তু রুটি বানাতে পারবেন, আবার পুলি পিঠা বানাতে পারবেন, এরকমের পিঠা বানাতে পারবেন। এক ঝামেলায় কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন, অনেক রকমের পিঠা। পরে যেগুলো ছিল আমিও একই তেলে আবার ঠিক ওইভাবে ভেজে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে একদিন ট্রাই করবেন। আর পিঠার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো আমার বানিয়ে নেওয়া কিন্তু শেষ। এখন আমি সাউন্ডটা অফ করি নাই, দেখে দিচ্ছি কতটা মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে, এজন্য এই জায়গায় আমি সাউন্ডটা অফ করি নাই। তো দেখতেই পাচ্ছেন। একবার হলেও বানিয়ে নিন আর পরিবারের সবাইকে একবার এভাবে বানিয়ে খাওয়ান। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।